স্টুডেন্ট লার্নার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমাদের আলোচ্য বিষয় চতুর্থ শ্রেণীর ইংরেজি বিষয়ের সেকেন্ড ইউনিট টেস্ট অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের একটা উত্তর সহ নমুনা প্রশ্নপত্র নিয়ে। ফুল মার্কস তোমাদের থাকবে 20, সময় থাকবে 40 মিনিট। প্রশ্নপত্রটা তোমাদের সেট নাম্বার 2। সরাসরি স্ক্রিনে তোমরা উত্তর সহ নমুনা প্রশ্নপত্রটা দেখতে পাচ্ছ। রিড দ্য ফলোয়িং প্যাসেজ অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন দ্যাট বিলো। অর্থাৎ এখানে যে প্যাসেজটা দেওয়া আছে সেই প্যাসেজটা তোমাদেরকে ভালো করে পড়ে নিতে হবে এবং নিচে যে প্রশ্নগুলো দেওয়া রয়েছে সেই প্রশ্নগুলির উত্তর এই প্যাসেজ থেকে খুঁজে নিয়ে লিখতে হবে। মাদল ওয়াজ দ্য এল্ডার ব্রাদার। হি হ্যাড এ লট অফ এক্সপিরিয়েন্স। হ্যাভ ইউ এভার সিন এ টাইগার? সুবল আস্কড হিম eagerly. No, Madol said. Barimia is a strange creature. It is powerful, quick, and silent. It can snatch a prey at will. Our Sundarbans is a wild place, is not it? Subol asked. There are snakes, tigers, and alligators. Don't dip your hand into the water, warned Madol. There are comots in the river. Subal jerked his hand. Are they crocodiles? No, said Madol. Crocodiles are bigger. Comots are creatures of the water with sharp teeth. You can lose your hand any moment. এটার বঙ্গানুবাদটা দেখে নাও। মাদল ছিল বড় ভাই, তার অনেক অভিজ্ঞতা ছিল। তুমি কি কখনো বাঘ দেখেছ? সুবল তাকে সাগ্রহে জিজ্ঞেস করল। না, মাদল বলল। বারে মিয়া একটা অদ্ভুত প্রাণী। এটা শক্তিশালী, দ্রুত এবং নীরব। এটি ইচ্ছামতো শিকার ছিনিয়ে নিতে পারে। আমাদের সুন্দরবন একটি বন্য জায়গা, তাই না? সুবল জিজ্ঞেস করল। সাপ, বাঘ আর কুমির আছে। হাত ডুবাও না জলের মধ্যে। মাদল সতর্ক করে। নদীতে কামট আছে। সুবল হাত ঝাঁকালো। ওরা কি কুমির? না, মাদল বলল। কুমিরগুলো বড়, কামটরা ধারালো জলজ প্রাণী। 1. অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন। 1 into 4 equal to 4। অর্থাৎ নিচে যে প্রশ্নগুলো দেওয়া রয়েছে সেই প্রশ্নগুলোর উত্তর তোমাদেরকে করতে হবে। 1. হু ওয়াজ মাদল? অর্থাৎ মাদল কে ছিল? অ্যান্সার, মাদল ওয়াজ সুবলস এল্ডার ব্রাদার। অর্থাৎ মাদল ছিল সুবলের বড় ভাই। 2. হু ইজ বারেমিয়া? অর্থাৎ বারেমিয়া কে ছিল? অ্যান্সার, বারেমিয়া ইজ এ স্ট্রেঞ্জ ক্রিয়েচার। অর্থাৎ বারেমিয়া হয় অদ্ভুত প্রাণী। 3. হোয়াট আর কামোটস? অর্থাৎ কামোটস কি? অ্যান্সার, কামোটস আর দ্য ক্রিয়েচার্স অফ ওয়াটার উইথ শার্প টিথ। অর্থাৎ কামোটস হচ্ছে জলজ প্রাণী যার তীক্ষ্ণ বা ধারালো দাঁত আছে। 4. হোয়াট ডিড মাদল সে অ্যাজ এ ওয়ার্নিং? অর্থাৎ মাদল সতর্কতা হিসাবে কি বলেছিলেন? অ্যান্সার, মাদল সেড সুবল নট টু ডিপ হিজ হ্যান্ড ইন্টু দ্য ওয়াটার অ্যাজ এ ওয়ার্নিং। অর্থাৎ মাদল সুবলকে সতর্কতা হিসাবে বলেছিল তার হাতটা যেন জলের মধ্যে না ডোবাও। 2. রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস। 1 into 4 equal to 4। অর্থাৎ এখানে তোমাদেরকে সত্য অথবা মিথ্যা সেটা তোমাদেরকে অ্যান্সার করে রাখতে হবে। 1. রাহুলস আঙ্কেল ডাজ নট ভিজিট অ্যানি প্লেস। অর্থাৎ রাহুলের কাকা কোনো জায়গায় ভিজিট বা দেখা বা সাক্ষাৎ করেনি। এটি হবে ফলস। 2. ফরেস্ট আর ফুল অফ বিগ ট্রিজ। অর্থাৎ জঙ্গলে হয় প্রচুর গাছ। অ্যান্সার, ট্রু। 3. রাহুল লাইকস দ্য সি মোস্ট। অর্থাৎ রাহুল সমুদ্র দেখতে পছন্দ করে। অ্যান্সার, ফলস। 4. ওয়ান ক্যান নট সি ওয়াটারফলস ইন দ্য ফরেস্ট। অর্থাৎ সমুদ্রে জলপ্রপাত দেখা যায় না। অ্যান্সার, ফলস। 3. ব্রেক দ্য সিলেবেলস। 1 into 4 equal to 4। অর্থাৎ এখানে যে শব্দগুলো দিয়েছে সেই শব্দগুলোকে তোমাদেরকে ভেঙে ভেঙে লিখতে হবে। 1. আনইভেন। অ্যান্সার, আনইভেন। 2. ডিফেটেড। অ্যান্সার, ডিফিটেড। 3. এমটি। অ্যান্সার, এমটি। 4. প্লেসেস। অ্যান্সার, প্লেসেস। 4. রাইট দ্য মিনিংস অফ দ্য ফলোয়িং। 1 into 4 equal to 4। অর্থাৎ এখানে যে ওয়ার্ডগুলো বা শব্দগুলো দেওয়া রয়েছে সেই শব্দের মানে তোমাদেরকে এখানে লিখতে হবে, অর্থাৎ বাংলায় যেটাকে বলে শব্দার্থ। 1. ওন্ড। এটার অ্যান্সার হবে বিলং টু। 2. এক্সট্রিম।
এটার অ্যান্সার হবে ফারথেস্ট। 3 বিয়ন্ড, এটার অ্যান্সার হবে অ্যাহেড অফ। 4 ক্রিয়েচার, এটার অ্যান্সার হবে অ্যানিম্যাল। 5 মেক সেন্টেন্সেস উইথ 1 ইন্টু 4 ইকুয়াল টু 4, অর্থাৎ এখানে যে সমস্ত শব্দগুলো দিয়েছে সেই শব্দগুলো দিয়ে তোমাদেরকে বাক্য রচনা করতে হবে। 1 শার্প, শার্প শব্দের অর্থ হলো তীক্ষ্ণ। দ্য লায়ন হ্যাজ শার্প টিথ, অর্থাৎ সিংহের তীক্ষ্ণ দাঁত আছে। 2 ফরেস্ট, ফরেস্ট শব্দের অর্থ হলো জঙ্গল। ডিয়ার লিভস ইন দ্য ফরেস্ট, অর্থাৎ হরিণ জঙ্গলে বাস করে। 3 এক্সট্রিম, এক্সট্রিম শব্দের অর্থ হলো চরম। আই ফিল এক্সট্রিম ফিভার, অর্থাৎ আজ আমি চরম জ্বর অনুভব করছি। 4 মর্নিং, মর্নিং শব্দের অর্থ হলো সকাল। উই গেট আপ ইন দ্য মর্নিং, অর্থাৎ আমরা সকাল সকাল উঠে পড়ি। আজকের আলোচনা পর্বটি এখানেই শেষ হলো। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে একটা করে লাইক করে দিও। সবশেষে তোমাদের কাছে একটাই অনুরোধ, যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারোনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলকে অল প্রেস করে নিও এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।